আপনার বা আপনার বাচ্চার গায়ে রাতে বেশি চুলকানি হয়, স্ক্যাবিস বা খোসপাসরা ধরা পড়েছে, ডাক্তার যদি ফ্রিজ ক্যাপ সাসপেনশন লিখে দেয়, তখন মাথায় একটা প্রশ্ন আসে, এটা কি বাচ্চাদের জন্য নাকি শুধু বড়দের জন্য? আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকলে এই প্রশ্নটা পরিষ্কার উত্তর পাবেন। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ সহকারে দেখুন। আগে জানুন ওষুধ পরিচিতি। ফ্রিজ ক্যাপ টপিক্যাল সলিউশন এর জেনেরিক নাম হলো স্পাইনোসাট। এটি একটি বাহিক্যভাবে ব্যবহারের ওষুধ, খাওয়ার জন্য নয়। এখন জানুন কোন কোম্পানির তৈরি এই ওষুধটি। এটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন জানুন ফ্রিজ ক্যাপ এর কাজ কি। ফ্রিজ ক্যাপ ব্যবহার করা হয় মূলত স্ক্যাবিক্স বা খোসপাসরায়, ত্বকের ভেতরে থাকা ইটস বা মাইটস বা পরজীবী মারার জন্য। এই ওষুধটি পরজীবী নার্ভ সিস্টেমকে কাজ করে, ফলে পরজীবী মারা যায় এবং চুলকানি ধীরে ধীরে কমে। কেন চিকিৎসক ফ্রিজ ক্যাপ লিখে থাকেন? ডাক্তাররা এই ওষুধ লিখে থাকেন কারণ এটি স্ক্যাবিক্সের ওপর খুব কার্যকর। এবার ঠিকভাবে ব্যবহার করলে অনেক সময় কাজ হয়ে যায়। অন্য কিছু পুরনো ওষুধে কাজ না করলে ফ্রিজ ক্যাপ দেওয়া হয়। কাদের জন্য উপযোগী? স্ক্যাবিক্স বা খোসপাসরা নিশ্চিত হলে, যারা রাতে বেশি চুলকানিতে ভোগেন, পরিবারে একাধিক সদস্য আক্রান্ত হলে এদের ক্ষেত্রে দেওয়া হয়। কাদের জন্য উপযোগী নয়? যাদের ত্বকে মারাত্মক ইনফেকশন বা খোলা ঘা আছে, যাদের স্পাইনোসাট বা এই ধরনের ওষুধে অ্যালার্জি আছে, নিজে নিজে অনুমান করে ব্যবহার করা ঠিক নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। অনেকে জানে না কিভাবে ব্যবহার করবেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে ঘুমানোর আগে গলা থেকে পা পর্যন্ত পাতলা করে লাগাতে হবে। 6 থেকে 8 ঘন্টা রেখে সকালে গোসল করে নিতে হবে। চোখ, মুখ বা খোলা ক্ষতে লাগাবেন না। অনেক সময় ডাক্তার একবার ব্যবহার করতে বলে, আবার কিছু ক্ষেত্রে 7 দিন পর দ্বিতীয়বার ব্যবহার করতে বলে। এখন জানুন কতদিন ব্যবহার করবেন। এটি নির্ভর করে রোগের অবস্থার উপর। সাধারণত 1 দিন বা 1 থেকে 2 বার ব্যবহারেই যথেষ্ট। ডাক্তারের নির্দেশ অনুযায়ী চলবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আপনি বা আপনার বাচ্চা আগে কখনো স্ক্যাবিক্সে ভুগেছেন? কমেন্টে লিখুন কতদিনে ভালো হয়েছিলেন। এতে করে আরেকজনের উপকারে আসবে। ভিডিওটি কাজে লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত খুব কম হয়, তবে হতে পারে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া: সামান্য জ্বালা পোড়া, লালচে ভাব, শুষ্কতা। বেশি সমস্যা হলে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা: সবাই একসাথে চিকিৎসা না নিলে আবার সংক্রমণ হতে পারে। কাপড়, তোয়ালে, বিছানা, চাদর গরম পানিতে ধুয়ে নিতে হবে। শিশুদের ক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নেবেন না। এখন জানুন সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর, যে উত্তরটি জানার জন্য আপনি এতদূর পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখছেন। প্রশ্নটি হলো, ফ্রিজ ক্যাপ বড়দের জন্য নাকি বাচ্চাদের জন্য? উত্তর হলো, ফ্রিজ ক্যাপ বা অর্থাৎ স্পাইনোসাট সাধারণত 4 মাস বয়সের ওপরে শিশু ও বড়দের জন্য নিরাপদ। কিন্তু বয়স, ওজন ও ত্বকের অবস্থা এই তিনটা দেখে ডাক্তার সিদ্ধান্ত নেন এটি আপনার ক্ষেত্রে কিভাবে দেওয়া উচিত। তাই বাচ্চাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এটি ব্যবহার করতে হবে। অতএব এই ধরনের মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান, এই নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করা যাবে। ধন্যবাদ।